হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএস ম্যাথ। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট। তো ওপেন ইন্টারভাল তোমার চার প্রকারের হয়, সেটা হচ্ছে কি এ কমা বি কমা এ কমা ইনফিনিটি কমা মাইনাস এ কমা বি। অনেকে এখানে এও লিখে, তুমি এ দিতে পারো বিও দিতে পারো, অথবা এখানে হচ্ছে কি এ কমা মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি। তাহলে এই চারটা ওপেন ইন্টারভাল। এবার এই চারটা ওপেন ইন্টারভালকে আমাদের আলাদা আলাদা করে আলোচনা করতে হবে। তো চলো আমি তোমাদের আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি। যেহেতু এটা চারটা ওপেন ইন্টারভাল আছে, তার জন্য আমাদের কেস কটা তৈরি করতে হবে। আমাদের কেস টোটাল চারটা তৈরি হবে। তো চলো একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে ধরে নিচ্ছি লেট আই বি এ ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল এটা হচ্ছে ওপেন ওয়ান। কেস ওয়ান, কেস ওয়ানে লেট আই ইকুয়াল টু ধরে নিচ্ছি আমরা এ কমা বি ফর সাম a comma b belongs to r, a less than b, a less than b। তো এইখানে ফর সাম কেন লিখলাম, আর অনেক সময় লিখি আমরা ফর অল, মানে ফর সাম আর ফর অল কেন লিখি, চলো তাহলে এইটার একটা আলোচনা হয়ে যাবে। সেটা হচ্ছে কি যে ধরুন একটা স্কুল আছে, এই স্কুলে 50 জন স্টুডেন্ট আছে আর 50 জনই ফুটবল খেলে। তাহলে আমরা বলবো কি ফর অল স্টুডেন্ট ফুটবল খেলে, ঠিক আছে, ফুটবল খেলে। এইবার স্কুলে যতজন আছে, ধরো নাও 50 জন আছে, তার মধ্যে হয়তো 10 জন ফুটবল খেলে। তাহলে আমরা কি বলবো ফর সাম। মানে কি যে যদি প্রত্যেকের জন্য হয়, মানে প্রত্যেকের জন্য স্যাটিসফাই হচ্ছে, তাহলে সেটা লিখবো আমরা কি ফর অল। আর যদি 2-1 বা 5 জন 10 জনের জন্য হচ্ছে, তাহলে সেটা লিখবো কি ফর সাম। চলো আমি একটা ইকুয়েশনের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি লিখছি কি এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর। এখানে ফর অল লিখলাম। আর একটা ইকুয়েশন দেখো এক্স প্লাস 7 ইকুয়াল টু 10। তাহলে এখানে কি লিখবো ফর সাম। কেন ফর সাম লিখছি, দেখো ফর সাম লিখছি তার একটাই কারণ হচ্ছে দেখো এক্স এর ভ্যালু এখানে শুধু অনলি 3 হলে 3 প্লাস 7 ইকুয়াল টু 10, তাহলে হয়ে যাচ্ছে। তার মানে কি এক্স এর ভ্যালুটা শুধুমাত্র আমাদের 3। এইখানে এবার এখানে ফর অল এবার এইটা তোমার প্রত্যেকটা, মানে তুমি আর এর ভ্যালু তুমি যাই নেবে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। যেহেতু প্রত্যেকের জন্য স্যাটিসফাই করছে, তার জন্য আমরা ফর অল লিখেছি। আর এখানে যেহেতু একটা মাত্র শুধু 3, এটাই স্যাটিসফাই করছে একটা, তাহলে একটাই যেহেতু স্যাটিসফাই করছে, এর জন্য আমরা ফর সাম লিখছি। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এইবার লেট সি বিলংস টু আই, মানে সিটা আই এর মধ্যে আছে, মানে সিটা এ কমা বি এর মধ্যে আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রুফ করতে হবে কি এন অফ সি সাবসেট আই। যদি আমরা এটা প্রুফ করে দিতে পারি, তাহলে আমরা বলবো কি যে সি ইন্টেরিয়র পয়েন্ট, এটা আমরা বলে দেবো যে সিটা ইন্টেরিয়র পয়েন্ট। আর তাহলে আইটা কি হয়ে যাবে, ইন্টেরিয়র পয়েন্ট যদি সি হয়ে যায় আর সি ইজ আরবিটারি, তাহলে আইটা কি হবে ওপেন সেট। আমরা এটা বলতে পেরে যাব। তাহলে এইখানে আমাদের দেখো নেভারহুড আগে খুঁজতে হবে। তো চলো তাহলে নেভারহুড কি, দেখো ধরুন এটা একটা পয়েন্ট, একে ঘিরে আমরা যদি একটা ওপেন ইন্টারভাল পাই, মনে করছি এ কমা বি ওপেন ইন্টারভাল পাই, তাহলে যে সেটটার জন্য মানে সি এটা পয়েন্ট এবং একে ঘিরে আমি একটা ওপেন ইন্টারভাল পেলাম, তাহলে ওটা যদি ওই ওপেন ইন্টারভালের মধ্যে থাকে এবং সেটটা যদি সাবসেট হয়, তখন এই সেটটাকে আমরা কি বলি এনবিডি বা নেভারহুড বলি। তো এইখানে দেখো এখানে সি কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল, দুটো, আমি কোটি ওপেন ইন্টারভাল পাবো না। কিন্তু দেখো এ কমা বি এটা নিজেই কিন্তু একটা ওপেন ইন্টারভাল। তাহলে আমরা বলতে পারি এ কমা বি ইজ এ এনবিডি অফ সি। তার মানে কি যেহেতু সে নিজেই একটা ওপেন ইন্টারভাল, তাহলে এইটা আমি বলতে পারবো কেন, যে তাহলে কি হবে সি বিলংস টু এ কমা বি হবে, আর এটা সাবসেট এ কমা এ, মানে কি সি বিলংস টু আই সাবসেট আই। তাহলে এটা তো কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তাহলে এখানে আই ইটসেলফ
নেভারহুড অফ সি। তাহলে আমরা লিখবো কি যে আই itself NBD of C। আর সেটাকে আমরা ধরে নিচ্ছি সেটাকে ধরে নিচ্ছি আমরা N of C and আমরা লিখতে পারি N of C সাবসেট I। এটা আমরা নেভারহুডের থিওরেম থেকে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? দিস সো দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে C is an interior point of I, যে C is a arbitrary তাহলে thus every point of I is an interior point। তাহলে প্রত্যেকটাই পয়েন্ট কি আমাদের ইন্টেরিয়র পয়েন্ট অফ আই। তাহলে আই এর যতগুলো পয়েন্ট আছে সেই প্রত্যেকটা পয়েন্টই কি ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে লাস্ট লাইন আমরা লিখবো যে therefore I is an open set। তো চলো এইবার আমরা এর পরের কেসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, কেস 2। তাহলে কেস 2 কি? আমরা নিচ্ছি কি I সমান a, ইনফিনিটি। তাহলে let C belongs to I যদি হয়, তাহলে আমরা দেন বলতে পারবো যে এর থেকে সিটা বড় আর ইনফিনিটি থেকে ছোট। এইবার একটু আমরা প্রবলেমে পড়লাম। সেটা কি? যে দেখো আমাদের প্রুফ করতে হবে N of C সাবসেট I। এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইনফিনিটি। এবার এটা হচ্ছে পয়েন্ট সি। এবার ওপেন ইন্টারভাল একে ঘিরে নিতে হবে। তাহলে অবশ্যই কোনো একটা পয়েন্ট দরকার, তাহলে তো আমরা করতে পারবো, না হলে তো করতে পারবো না। তো আমরা পয়েন্ট সেটাকে ধরে নিলাম ডি। তাহলে ডি ধরলাম। তাহলে এই ডিটা কার মধ্যে আছে? এ কমা ইনফিনিটির মধ্যে আছে। তাহলে এই ডি কে ঘিরে আমরা ওপেন ইন্টারভাল পেলাম, সেটা কি এ কমা ডি। তাহলে এই এ কমা ডিটা এনবিডি অফ সি। দেখো তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার আমরা বলতে পারবো এন অফ সি সাবসেট আই। তাহলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমি লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, লেট ডি বিলংস টু এ কমা ইনফিনিটি। তাহলে দেন আমরা বলতে পারবো যে এ লেস দেন সি লেস দেন ডি। এই ডি পয়েন্টটাকে আমরা নির্দিষ্ট করে দেব। আচ্ছা, এটা তাহলে আগের মতন হয়ে গেল না? তাহলে লিখবো আমরা দেন ওপেন ইন্টারভাল এ কমা ডি is a NBD of C। সেটাকে আমরা ধরে নিচ্ছি কি সেম আগের মতন একদম হুবহু C N of C and N of C সাবসেট I। তাহলে এটা আমরা যখন নেভারহুড করতাম তখন আমরা এটা ভালো করে জানি। তাহলে আমরা লিখবো লাস্ট লাইন যে C is an interior point of I। C is an arbitrary। তাহলে C তো যে কোনো পয়েন্ট হতে পারে না। C যেহেতু আরবিটারি, তাহলে thus একই রকম লেখা, thus every point of I is an interior point therefore I is an open set। তো চলো এবার আমরা কেস 3। এবার কেস 3 কেস 2 আমরা লিখবো না, মানে এই যে প্রুফ গুলো করলাম আমরা করবো না। এবার কেস 3 তে কি? কেস 3 তে হবে আমাদের মাইনাস ইনফিনিটি কমা এ নিতে পারো অথবা বি নিতে পারো, কোনো অসুবিধা নেই। লিখবো উই ক্যান প্রুভ similarly
সিমিলার বা ফোর। কেস 4 নিয়ে নেবে লেট, এখানে লেট I ইকুয়াল টু এ কমা, আচ্ছা এটা না, মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি। তাহলে উই ক্যান প্রুভ সিমিলারলি বাস হয়ে গেল। এবার এখানে কি হবে দেখো, এই ক্ষেত্রে তোমার এ হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি এদিকে, তার মানে তুমি এটা হচ্ছে সি পয়েন্ট, এখানে আবার ডি নিয়ে নিলে, তাহলে আগেকার মতন হয়ে গেল। এটা হচ্ছে কেস 3 জন্য, কেস 3 জন্য এরকম হবে। আচ্ছা কেস 4, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে কি ইনফিনিটি, পয়েন্ট কি সি, তাহলে আমরা এখানে এ নিয়ে নেবো, এখানে বি নিয়ে নেবো, দুটো পয়েন্ট নিয়ে নেবো, তাহলে সেটাও এই আগেকার মতন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কেস 4। তো একই রকম, যেহেতু একই রকম তার জন্য আর প্রুভ করলাম না। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের রিপ্লাই দেওয়া হবে। এছাড়াও যদি তোমরা অফলাইনে পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো।